নির্দেশিকাগুলি আপনারা যদি সঠিকভাবে পালন করে চলতে পারেন, তাহলে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বা চাকরির ক্ষেত্র অর্থাৎ সর্বোপরি যেটা আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা অত্যন্ত স্ট্রং হওয়ার মতন পরিবেশ সৃষ্টি হবে। আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের অনেকেরই এটা অভিযোগ যে আমরা প্রচন্ড পরিমাণে লেবার দিচ্ছি, পরিশ্রম করছি, তথাপি ব্যবসায় যতটা পরিমাণে উন্নতি আসার কথা সেই জায়গায় আসছে না। এবং তার সাথেও বলবো, যারা জবের সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা পার্মানেন্ট জব অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর এর সাথে যুক্ত আছেন, তাদেরও অনেক ক্ষেত্রে অভিযোগ আসে এটাই যে আমরা অর্থ আসার দিকটা তো স্টেবল, কিন্তু অর্থ ধরে রাখতে পারছি না। তাহলে কোন কোন ক্ষেত্রগুলো মেনে চললে আমাদের জীবনে এই অর্থের জায়গাটা স্ট্রং হবে? দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বেশ কয়েকটি টিপস আছে। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ব্যবসা বা আর্থিক স্টেবিলিটির ক্ষেত্রে অনেকটা উন্নতি হতে পারে। সর্বপ্রথম যে টিপসটি আমি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে, আপনারা প্রতিদিন স্নানের পর জাফরানের তিলক কপালে কেটে তারপরে আপনারা আপনাদের স্বকর্মক্ষেত্রে যান, তাহলে কিন্তু আপনাদের অর্থের জায়গা বা কর্মের জায়গা অনেকটা স্ট্রং আছে। দ্বিতীয় যেটা, কর্মক্ষেত্র অর্থাৎ যে অফিসে বা যে স্থানে আপনারা বসে কর্ম করেন, সেই স্থানটা আপনারা অবশ্যই এমনভাবে নির্বাচন করবেন যাতে আপনারা যেখানে বসছেন আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে। দেখুন, পূর্ব দিকে যদি আমাদের মুখ থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় এটা অতীব শুভ এবং ঈশ্বর আরাধনার সাথে সাথে, ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আপনারা আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধির জায়গাটা প্রসার করতে পারেন। তৃতীয় যেটি বিষয় সেটি হচ্ছে, অবশ্যই পাখিকে শস্য খেতে দিন। আপনারা আপনাদের কর্মের সময় বা বাড়িতে যখন থাকবেন বা কর্মের ফাঁকে যে সময় আপনারা অবসর পাবেন, সেই সময় পাখিকে চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা এবং তার সাথে সাথে আরো কিছু ডাল মিশিয়ে একসাথে করে কিছু কিছু করে প্রতিদিন আপনারা পাখিকে খেতে দিন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু অনেক রকম সমস্যা যেগুলো ফাইন্যান্সিয়াল রিলেটেড, এগুলো কিন্তু অনেকভাবে দূরীভূত হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে একটা ছোট্ট জায়গা নির্বাচন করুন এবং সেখানে একটা ঈশ্বরের মূর্তি রাখুন এবং সেই ঈশ্বরের মূর্তিতে প্রতিদিন কর্ম শুরু করার আগে একবার অবশ্যই প্রণাম করে নেবেন। এবং তারপর যেটা বলবো, যদি আপনাদের কাজের ক্ষেত্রে এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আপনারা অর্থকে কোনোভাবে ধরে রাখতেই পারছেন না, বহু ব্যয় হচ্ছে এবং মাঝে সাথে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু কাককে খাবার খাওয়ান। গুড়, দানা জাতীয় কিছু খাবার, এই সমস্ত জিনিস বা রুটি, এগুলো কিন্তু কাককে খাওয়াতে পারেন। যদি কন্টিনিউ খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই গ্রহরাজ শনিদেবের কিন্তু কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে। এবং একদম পরিশেষে যেটা বলবো, অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছকে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মে খুব পবিত্র বলে মনে করা হয়। যদি আপনারা প্রতিদিন না হোক, অন্তত সপ্তাহে 2 দিন শনি বা মঙ্গলবার আপনারা যদি আপনাদের যেখানে অশ্বত্থ গাছ আছে আপনার সন্নিকটে, সেখানে যদি অশ্বত্থ গাছকে তলায় সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাতে পারেন, অবশ্যই সেটা গোধূলি লগ্ন পার করে হতে হবে, অর্থাৎ সন্ধ্যের দিকে, সন্ধ্যে বা সন্ধ্যের পরে। তাহলে কিন্তু আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধির ক্ষেত্রে যত বাধা আছে, যত বিপত্তি আছে, যত অবসাদ আছে, আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধির জায়গা অনেকটা খুলে থেকে উঠবে এবং আপনারা সাফল্য অর্জন করতে সমর্থ হবেন।